কিয়ামতের পূর্বে তো আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা ওই মঞ্জারও বর্ণনা করেছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাক, যখন জান কণ্ঠনালীতে চলে আসবে, জান যখন এই বক্ষ থেকে, এই দেহ থেকে এই কণ্ঠনালীতে চলে আসবে, ডাক্তার আপনাকে হসপিটাল থেকে রেহাই দিয়ে দিয়েছে, আপনাকে বলে দিয়েছে তাকে বাড়িতে নিয়ে যান, আমাদের আর কোনো চিকিৎসা নাই, আপনাকে লাজবাব করে দিয়েছে। তখন যখন ডাক্তার লাজবাব করে দেয়, লাজবাব হয়ে যায়, তখন মানুষ কি করে জানেন? তখন ডাক্তার কবিরাজ বিচারে, কবিরাজ ওজাদেরকে খোঁজে যেন একটা ফু দিয়ে দেয়, ফু দিলে যেন সে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়াকিল আমান রা, তারা ঝাড় ফুঁককারীদেরকে খুঁজবে। ঝাড় ফুঁক যদি দিয়ে দেয়, ফু দিলে, ওই কবিরাজ ওই হুজুর ফু দিলে তার দেহ নিয়ে আবার প্রাণটা ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওই ব্যক্তি জানে যার মৃত্যুর সময় হয়ে গেছে, যার ফুৎকারিতে কোনো কাজ হবে না, তাকে মৃত্যুবরণ করতে হবে, তার মৃত্যুর সময় হয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালিগুলো লেগে যাবে। যখন মানুষ মৃত্যুবরণ করে দেখবেন পায়ের সাথে পা গুলো লেগে যায়, তখন একটা আঙ্গুলের মাথার সাথে আরেকটা আঙ্গুলের মাথাকে বেঁধে দেওয়া হয়। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকে রবের দিকেই দৌড়াতে হবে, আজকে কোনো শক্তি তাকে আটকিয়ে রাখতে পারবে না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে না সত্যায়ন করেছে, ওয়ালা সাল্লা, না সে নামাজ পড়েছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সে মুখকে ফিরিয়ে চলে গেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে অহংকার করে সে পরিবারের দিকে চলে গেছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে মসজিদ থেকে আজান আসতো, সে অহংকার করে সে বন্ধুদের সাথে গিয়েছে, সে রেস্টুরেন্টে গিয়েছে, সে বাজারে গিয়েছে, কিন্তু সে নামাজের দিকে আসে নাই, ইবাদতের দিকে আসে নাই। কোরআন বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে না সত্যায়ন করেছে, না সে নামাজ পড়েছে। বলছে আউলা লাকা ফাআউলা, তার ধ্বংস তার কাছে এসে পৌঁছেছে।